লিটল ব্রাশ এডিটিংয়ের স্পোর্টস প্যানেলে আপনাদেরকে স্বাগতম। পাকিস্তান সুপার লিগ PSL 2025 পঞ্চম ম্যাচে মুখোমুখি ইসলামাবাদ ইউনাইটেড বনাম পেশোয়ার জালমি। ইসলামাবাদ ইউনাইটেড দেখিয়ে দিল টুর্নামেন্টে তারা কতটা প্রস্তুত। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে গতকাল পেশোয়ার জালমিকে 102 রানে পরাজিত করে দলটি। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইসলামাবাদ। শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করতে থাকে ওপেনার সাহিবজাদা ফারহান। মাত্র 49 বলে 106 রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। সেখানে 11টি চার, 6টি ছক্কা মারেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দেন কলিন মনরো। তিনি 28 বলে 40 রানে যোগ করেন। নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 243 রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ইউনাইটেড। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় পেশোয়ার জালমি। একদিকে উইকেট পড়তে থাকে নিয়মিত বিরতিতে, অন্যদিকে একমাত্র প্রতিরোধ করেন মোহাম্মদ হারিস। 47 বলে 87 রানের লড়াকু ইনিংস খেলেন তিনি। তবে একার লড়াই দলের পরাজয় ঠেকাতে যথেষ্ট ছিল না। 18.2 ওভারে 141 রানে অল আউট হয়ে যায় তারা। ইসলামাবাদের বোলারদের মধ্যে মোহাম্মদ ওয়াসিম 3টি উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ফলাফল ইসলামাবাদ ইউনাইটেড জয়ী 102 রানে। এই জয়ের মাধ্যমে টেবিলে নিজেদের অবস্থান শক্ত করল ইসলামাবাদ ইউনাইটেড। অন্যদিকে টানা দ্বিতীয় ম্যাচে পরাজয় বরণ করল পেশোয়ার জালমি। উক্ত ম্যাচে সাহিবজাদা ফারহানের 17 রানের ইনিংসটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার কমেন্টের আশায় রইলাম।